কেমন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরোশনাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আবার একটা ফ্রেশ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে হচ্ছে তোমার বুঝতেই পারছো কাজ কামের সব কিছুর কথা তারা থাকে, কিন্তু আজকে কিন্তু আমি মানে অন্যরকম কাজকাম করবো। অন্যরকম বলতে আর কি, মানে ভাদ্র মাস শেষ হওয়ার আগেই আজকে কিন্তু আমি ঘর দুয়ার ঝাড় দেবো। মানে ঘর দুয়ার সব মানে ঝাড়বো, তো মানে ঝুল ঝাড়বো, ঠিক আছে। আর হচ্ছে যেটা হচ্ছে কথা, কারণ আমার তো অত টাইম পাই না, তোমরা তো জানো যে আমি সেলাই করি, তো সেক্ষেত্রে আমার সব কাজ সামলে সব কিছুর মধ্যে দিয়ে সব সময় টাইম হয়ে ওঠে না। তো আমি ভাবলাম চলো আজকে এই কাজটাকে সেরে নিই, তারপরে পুজোর আগে হালকা পাতলা করে আরেকটু একবার ঝেড়ে নেবো ওখানে, ঠিক আছে। তো এখন আর কি একবার পুরো ভালো একদম পরিষ্কার করে ঝেড়ে নেবো ঘর দুয়ার সব, ঠিক আছে। আর হচ্ছে বাকি পুজোর আগে একবার হালকা পাতলা করে ঝেড়ে নেবো, তাহলে হয়ে যাবে। তো তার মধ্যে আমি আর এরপরে হলে আমি আর সুযোগ পাবো না, ঠিক আছে। আজকেই অনেক চাপ রয়েছে বুঝতেই পারছো। তো আজকে একদম সিম্পল রান্নাবান্নাও হবে। তো তোমাদেরকে বলি, গতকাল রাতে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, ইলিশ মাছ এনেছিল। তো ওটাকেই পাতলা ঝোল করবো বেগুন দিয়ে। তো বেশ ইদানিং আমাদের এই বেগুন দিয়ে ইলিশের যে পাতলা ঝোলটা হয়, এটা তোমাদের দাদাভাইও খুব পছন্দ করছে আর আমারও খুব ভালো লাগছে, মানে ভালো লেগেছে আর কি। তো বেশিরভাগই আগে কিন্তু সর্ষে বাটাই করতাম, কিংবা ভাপা এমনি। তো বাকি এখন হচ্ছে তোমার হচ্ছে এই মোটামুটি 2-3 বার লাস্ট খেয়েছি, তো তাই মানে ওই কী বলে বেগুন দিয়েই খাওয়া হয়েছে। তো আজকেও ওটাই করবো, আর ঝামেলা কিছু করবো না, তার সাথে আরেকটা কিছু করবো, ব্যাস এইটাই হচ্ছে। দেখিয়ে দিই তোমাদেরকে মাছটা, ঠিক আছে। আর এখানে এই যে চাল ভিজিয়ে রেখেছি, ভাত বসাবো। তো আর হচ্ছে এই যে মাছ, এই যে ইলিশ মাছ। তো আজকে এই যে এই কটা মাছ সব কটাই করবো দুদিনের আর কি, তো করে রেখে দেবো একবারে। তো এটাকে করব হচ্ছে বেগুন দিয়ে। তো এটাকে এখন নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে দেবো, দিয়ে আমি ভাবছি এদিকে এই তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে ঘরটা ঝাড়তে যাব। তো তাহলে অনেকটা কাজ। আর এখানে আরেকটা জিনিস রয়েছে, চলো দেখিয়ে দিই। এই দেখো এখানে রয়েছে কাতলা মাছের তেল। তো কাতলা মাছের তেলটা তোমাদের দাদাভাই বললো বেগুন দিয়ে করার জন্য। তো আমার খুব একটা আজকে খাওয়ার ইচ্ছে নেই তেলটা, তবুও বাইরে বের করে রেখেছি যদি তো আর কি করি আর কি, ঠিক আছে। তো আর কারা কারা তেল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, কারণ অনেকেই আছেও মাছের তেল খেতে কিন্তু খুব পছন্দ করো। আমিও খুব ভালোবাসি মাছের তেল খেতে, কিন্তু এখন জানো তো মানে পেটে তোমার আর কি, মানে আমি সহ্য করতে পারি না তেল ফেল অত খেয়ে, মানে খুব একটা খাই, এক সময় খাওয়া হয়, ওই জন্য তেলটা তোমার দাদাভাইও কিন্তু অতটা খায় না। তো আর কালকে কি মনে হয়েছে দেখি তেলটাকে নিয়ে এসছে, তাই আমি বললাম ঠিক আছে ভালো হয়েছে তেল নিয়ে এসছে, অনেক দিন পরে এনেছে যেহেতু, ঠিক আছে। তো ওই জন্য বেগুন দিয়ে করবো। আর আমাদের তেল কিন্তু আনলে ওই বড়া কিংবা ওইসব কিচ্ছু খাওয়া হয় না, আমাদের ওই তেল তোমার বেগুন দিয়েই হয়, বেগুন একটু আলু দিয়ে যেমন আর কি করা হয় মাছের তেল, তো সেরকম। তো যাই হোক বের করে রেখেছি, এখন যদি মনে হয় করার তাহলে করবো, কারণ তেলটা নর্মাল হতেও তো টাইম লাগবে, ওই জন্যই বের করে রেখেছি। তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ আজকে পুরো ঘর ধর একদম ঝেড়ে মুছে সাফ করবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো তারপরে দেখো ভাবলাম যে এদিকে মাছের ঝোলটা করে নিয়ে মানে বসিয়ে দিয়ে তারপরে ঘরটা ঝাড়তে যাব। তো আমার এই মাছের ঝোল হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, তো ওই জন্য আর কি। তো তারপরে দেখো এখানে নুন হলুদ দিয়ে আমি বেগুনগুলোকে একটু ভেজে তুলে নিলাম, তারপরে কিন্তু মাছটাকে জাস্ট হালকা একটু এপিট ওপিট করে মাছটাকেও ভেজে নেবো। তো একদম কাঁচা মাছ আমি করব না। তো মাছটা ভাজা হয়ে গেলে তারপরে ওই তেলের মধ্যেই আর কি একটু কালো জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন, ঠিক আছে, দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা পেস্ট গুলে রেখেছি, সেটা হচ্ছে একটা মানে নুন আর হলুদের, ঠিক আছে। তো সেই পেস্টটাও দিয়ে দেবো। তো যাই হোক এবার হচ্ছে দেখো, তো এই যে বলতে বলতে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তো আমি ওই পেস্টটা দিয়ে দেবো। এই যে জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর কি গুলে নিয়েছি আর নুন, তো এইটাই ভালো করে একটু ফুটে গেলে তারপরে কিন্তু আমি ঝোল দিয়ে দেবো, মানে একটু হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই। তো দেখো এখানে বলতে বলতে আমার দেওয়াও কমপ্লিট, আর ভালো করে দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। তো ঝোলটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দেবো মাছগুলোকে, যেহেতু মাছগুলো একটু সেদ্ধ হতে হবে, আর ইলিশ মাছ বেশিক্ষণ টাইম লাগে না। তো যাই হোক তারপরে মোটামুটি বেশ কিছুক্ষণ আগে, মানে নামানোর বেশ কিছুক্ষণ আগে বেগুন দিয়ে কিন্তু আমি ঝোলটাকে রেডি। এই দেখো, তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার
রান্নাও কমপ্লিট। তারপরে দেখো মাছের ঝোল নামিয়ে একেবারে কমপ্লিট করে এসে এখানে আগে ফার্স্টে ছোটো ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। তো ছোটো ঘরটার আগে ফ্যানটাকে মুছে টুচে ভালো করে ঝুলবো। আর ফ্যানগুলোতে যে কী নোংরা পড়েছিল গাইস, এই ঘরের ফ্যানটাতে অত একটা নোংরা পড়েনি, কিন্তু ওই ঘরের ফ্যানটাতে মানে তোমাদেরকে কি বলবো, মানে কি পরিমাণে যে ধুলো টানে। যাই হোক, এই ঘরে ঝুলও খুব একটা মোটামুটি পড়েনি, ওই জন্য ওই ঘরে বেশিক্ষণ টাইম লাগে। তারপরে এই ঘরে এসে আগে দেখো ফ্যানটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর পুরো সেই মানে শুয়োপোকার মতো জানো না, দড়ি দড়ি টাইপের পুরো ফ্যানের থেকে ময়লা বেরাচ্ছে। আর দেখো আমি মোটামুটি খাটের উপর দাঁড়িয়ে হাত পেয়ে যাই, ওই জন্য এখানে উঠেই পরিষ্কার করি। তারপরে দেখো এখানে পর্দা টর্দা ঝেড়ে বেশ কিছু এগুলোকে সব মোছামুছি করে নিচ্ছি, কারণ ওর উপরগুলোতেও একটু ধুলো পড়ে গেছে। আর আবার তো শীতকাল মোটামুটি চলেই আসলো, ব্ল্যাঙ্কেট নামানোর টাইমও হয়ে আসলো, তাই না? যাই হোক, তো ওই জন্য ভালো করে ওগুলোকে সব ঝেড়ে মুছে তারপরে কিন্তু ঝুলটা ঝাড়ছি। আর তারপরে একবারে কিন্তু বেড কভার টভার সব পুরো চেঞ্জ করে ফেলবো। তো এখানে দেখো প্রচুর পরিমাণে ঝুল ছিল, ওই জন্য লাঠিটা এতটা সরু, তো ওই জন্য আমাকে বারবার মানে অনেকক্ষণ মানে অনেকটা শক্তি দিয়ে আর কি পরিষ্কার করতে হচ্ছে। মানে বেশি একটা ছড়ানো না আর কি ফুল ঝাড়ুটার, মানে এই ঝুল ঝাড়ুটার যে মাথাটা ওইটা, তো ওই জন্য আর কি একটু টাইম লাগছে আমার। মানে না হলে আরেকটু যদি ছড়ানো হতো আরেকটু তাড়াতাড়ি কাজটা এগাতো। তো যাই হোক, তবুও বলতে বলতে কিন্তু আমার বেশিরভাগ একটা দিক হয়ে গেছে, আর এখনও অল্প কিছু কাজ বাকি রয়েছে। আর এখানে এই পাশগুলো তারগুলো রয়েছে, তো এই তারগুলোর জন্য অনেকটা সাবধানে কাজ করতে হয়। তো তারগুলো আসলে যাকে দিয়ে লাগানো হয়েছিল যখন আমরা এই বাড়িতে এসেছিলাম, তখন সে খুব বিচ্ছিরিভাবে তারগুলো লাগিয়ে দিয়ে গেছে, তো কিছু করার নেই। আর এটা পুরো, তো দেখো এখন হচ্ছে মানে ফ্রিজের উপরটাকে ভালো করে পরিষ্কার করে নেবো, করে পেপার টেপার চেঞ্জ করে নেব। তো তারপরে দেখো একেবারে ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেলে এই জায়গাটুকু একটু বাকি আছে, তারপরে কিন্তু আমি বেডশিটটাকেও তুলে চেঞ্জ করে দেবো। তো দেখো বলতে বলতে আমার বাকি মানে ঘর কিন্তু আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এখন বেডশিটটাকে তুলে দিলাম। আর তোমরা প্লিজ এই যে বিছানা চাদরটা এইরকম দেখছো, একটু প্লিজ স্কিপ করে যেও, মানে তোমরা আবার কেউ কিছু বলো না যে চাদরটা ছেঁড়া কেন কিংবা কি। তো যেহেতু তলায় পাতা রয়েছে ওই জন্য কোনো অসুবিধা হয় না, তাই জন্যই ছেঁড়া চাদরটাই পেতে রেখেছি। মানে এই চাদরটা কিন্তু আমি বেশ কিছুদিন আগে অবধি আমাকে পাততে দেখেছো তোমরা, তো ওই জন্য যেহেতু তলায় দেওয়া থাকে তাই জন্য ছেঁড়া হলেও অসুবিধা নেই। বাকি দেখো ঘর ঝাড়াঝাড়ি তো করা কমপ্লিট, আর খাওয়া কিন্তু হয়ে গেছে, কারণ আমি ঘর বাইরে ওগুলো ঝেড়ে মামামকে খাইয়েছি, একবারে ভাত খেয়ে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 4:15 বাজে, জল আসবে, এখন বাথরুম পরিষ্কার করবো, তারপরে স্নান করবো সব। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে এখন বাজে 5:12, আর আমি কিন্তু এই সবে স্নান করে কমপ্লিট করে আসলাম সব কাজ সেরে। তো এখন একটু বসে রেস্ট নেব, শোবো আর না, কারণ খুব কষ্ট হয়ে গেছে খুবই। যাই হোক, এখন একটু বসে বসেই রেস্ট নেবার, তোমাদের দাদাভাই আর মাম্মাম ঘুমাচ্ছে ওই জন্য আর কি কথা বলছিলাম না কোনো। যাই হোক, চলো একটু রেস্ট নেওয়া যাক। তো তারপরে দেখতে পাচ্ছ তোমরা, চেনা পরিচিত লাগছে তাই না বলো? এটা হচ্ছে আমাদের বিরাটি স্টেশন। তো বিকেলবেলা তোমাদের দাদাভাই অনেকটা রিকোয়েস্ট করেছে যে চলো মানে একটু বাইরে থেকে চা খেয়ে আসবে, তোমারও একটু ভালো লাগবে, আর সাথে সাথে একটু ঘোরাও হয়ে যাবে। তো আমার একদমই ইচ্ছা ছিল না, যেহেতু আজকে এত খাটাখাটনি হয়ে গেছিলো, তো তবুও বেরিয়েছিলাম। আর আরও একটা দরকারও রয়েছে, সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। তো এখানে দেখো চাটা নিয়ে নিয়েছি আমি, তো এখানে এখন চাটা খাবো। আর আমার মামাম প্রচুর ট্রেন আসছিল, সেটা দেখে খুব খুশি হচ্ছিল আর কি। এই দেখো মানে বসে কিন্তু মোটামুটি 4-5টা ট্রেন আমরা দেখে ফেলেছি, মানে চা খাওয়ার টাইম অবধি আর কি। তো মামাম খুব খুশি আর কি ট্রেন দেখে। ওকে তোমাদেরকে তো আগেও বলেছি ও ট্রেন দেখতে খুব ভালোবাসে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে কিন্তু এখান থেকে সোজা আমরা চলে গেছিলাম বিরাটি ওপারে, মানে আমাদের স্টেশনের ওপারে মার্কেটে। তো মার্কেটে কেন গেছিলাম, তোমাদের দাদাভাই বললো চলো একটু মার্কেটিং করা যাক। মার্কেটিং মানে মামামের জন্য। তো ফার্স্টে আমি বললাম চলো জুতো দিয়ে স্টার্ট করা যাক, ঠিক আছে। তো এখানে দেখো মামামের জন্য জুতো দেখার জন্য আমাদের বিরাটিতে পপুলার বলে একটা দোকান রয়েছে জুতো, সেখানে গেছিলাম। তো এখানে আমার চয়েসেবল খুব একটা জুতো লাগেনি, ঠিক আছে। তো তারপরে আরেকটা দোকান আছে, আমি না এই দোকানটার নামটা ঠিক ভুলে গেছি। আর তো যাই হোক দেখো, তো জুতো কিন্তু এখান থেকেই নিয়েছিলাম। তো এখানে বেশ চয়েসেবল একটু জুতো ছিল। তো মামামের প্রথমত জানো তো একদমই জুতো নেই, তো ওই জন্য মানে আগে জুতো কিনতেই আসলাম। আমি বললাম চলো যদি মানে ভালো যদি সেরকম না হয় নর্মাল ইউজের জুতোই কিনবো। তো এখানে ওর জন্য কোন জুতোটা নিলাম তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো এখানে মোটামুটি একটা জুতো নিয়েছি এখন আপাতত, তো পরে ওর জন্য আরও কিন্তু জুতো কিনতে হবে। তো যাই হোক, দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, বাড়িতে চলে এসে একটু ফ্রেশ হয়ে বসলাম। আর তোমরা তো দেখতে পেলে আজকে সারাদিন যে কী খাটাখাটনি গেছে।
তো যাই হোক, বেরানোর ইচ্ছা ছিল না, তো তবুও ভাবলাম যে একটু ঘুরে আসি। আর ঘুরে আসার থেকে বড় কথা, তোমার দাদাভাই বলল যে মামামের জন্য কিছু একটা কেনাকাটি করবে। তো যাই হোক, সে জামা হোক জুতো হোক, তো তোমরা তো দেখতেই পেলে আমরা গেছিলাম জুতো কিনতে মামামের। তো ওই জন্য আগে বললো তাহলে চলো এক কাপ চা খাই, তোমাকে একটু স্টেশন থেকে চা খাওয়াইনি। তারপরে চাটা খেয়ে তারপরে কিন্তু সোজা চলে গেছিলাম জুতো কিনতে। তো একজনের না, এখানে কিন্তু দুজনের দুটো জিনিস কেনা হয়েছে, মানে আমার না, তোমাদের দাদা ভাইয়ের আর মামামের। তো জুতোই কেনা হয়েছে। চলো তোমাদেরকে দেখাই কোন জুতোটা ফাইনালি মামামের নিলাম, আর তোমাদের দাদা ভাইয়েরটা দেখাই কি জুতো নিয়েছি। তো চলো দেখো। তো ফার্স্টে তোমাদের দাদা ভাইয়ের জুতোটা দেখাই। তো এই যে, তো এটা হচ্ছে তোমার অজন্তার, ঠিক আছে। এই যে এই হচ্ছে জুতোটা, তো আর ওটা দেখালাম না। তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জুতো, কেমন হয়েছে বলো। তো এই রকম টাইপেরই, ওই দেখো আমার মামাম বলছে ভালো লাগছে। তো এইরকম টাইপেরই জুতো মোটামুটি তোমার দাদাভাই ক্যাজুয়াল মানে রাফ ইউজ করে, অফিস টফিস যায়। চলো, আর এখানে রয়েছে হচ্ছে মামামের জুতোটা। তো এই দেখো, এটা হচ্ছে আমার প্রিন্সেসের জুতো। তো কেমন হয়েছে দেখো তো। তো এই দেখো, এটা হচ্ছে মামামের জুতো। তো জুতো কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে, তো এইরকম টাইপের নিলাম। তো এই জুতোগুলো দেখবে বেশ একটু ফ্রক, তারপরে ধরো একটু ফ্যান্সি একটু স্কার্ট, এগুলোর সাথে ভালো লাগে। আর বাচ্চা মানুষদের যাই দেখবা তাই মানে পছন্দ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আপাতত একটা জুতো। আর মামামের একদমই জুতোও নেই জানো তো, জুতো সব ছোট হয়ে গেছে। তো জুতোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও।